কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় তাহলে কুমিল্লা বিভাগ হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কথা আপনারা কি বুঝলেন? কুমিল্লার মানুষ, কুমিল্লার জনগণ কি জনগণ না? কুমিল্লা, নোয়াখালী, সাতপুর, ফেনী, লক্ষ্মীপুর, তার মধ্যে নোয়াখালী আর লক্ষ্মীপুর ছাড়া বাদ বাকি যেই জেলাগুলো আছে এদের মানুষগুলো কি মানুষ না? এই মানুষগুলো কি ওনার মানুষ মনে হয় না, জনগণ মনে হয় না? এরা দাবি করে, উনি এটা বুঝে না। আসলে মূল ঘটনাটা কোথায় জানেননি? আমরা যে কুমিল্লা বিভাগ লইয়া লাফালাফি করি, কুমিল্লা বিভাগ আমাদের প্রাণের দাবি, সেটা ঠিক আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা কৌশল করছে। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নোয়াখালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা বিভাগের পক্ষে না থাকবে, না চাবে, অতক্ষণ পর্যন্ত এখানে কুমিল্লা বিভাগ ঘোষণা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা দাঙ্গা লাগাইতে চান না। মূলত আসলে এই কৌশলে তিনি এই কথাটা বলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই, আসলে অন্য আর কিছু না। এখন তারা তো আমাদের ফিটে ছুরি মারে সবসময়, নোয়াখালীরা আমাদের পিসি দিয়ে ছুরি মারে, তারা পিসি দিয়ে মারে। অথচ কুমিল্লা বিভাগ হলে তাদেরও তো লাভ, আমাদের চেয়ে বেশি লাভ তাদের। তারা এটা বুঝেও বুঝে না, তারা কুমিল্লা বিভাগ নিবে, তাদের লাগবে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এমনিতে দ্বন্দ্ব লাগিয়ে রয়েছে বিভাগ লইয়া, আর এখন আবার কুমিল্লার বিভাগ ঘোষণা দিয়া আরেকটা বড় দ্বন্দ্ব লাগাইবনি। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আসলে মূল কথাটা কিন্তু এটাই কইছে, এটাই আমাদের বোঝা উচিত। যাই হোক, আমি সর্বশেষ আমাদের যারা মন্ত্রী এমপিরা আছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সাতপুর, আমার মনে হয় তারা সকলে মিল্লা বইয়া, বিশেষ করে কুমিল্লা সাংগঠনিক যে বিভাগীয় জোন আছে, এই সাংগঠনিক বিভাগীয় জোনের যত এমপি মন্ত্রীরা আছে একবারে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সবাই মিল্লা বইয়া একটা সিদ্ধান্ত করিয়া একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে আসলে কুমিল্লাকে বিভাগ দিব না নোয়াখালীকে দিব। তার একটা সিদ্ধান্ত করা উচিত। তারপরে এটার আসলে একটা চিরন্তন দ্বন্দ্ব নিরসন হইব, নয়তো আর কোনো সুযোগ দেখা যায় না।